বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায়। অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয়, কারো কারো বাবা হয়, কারো দাদা হয়, কারো চাচা হয়, রক্তের আত্মীয় তারা, এদের সাথে হাট মুআমালা করে লাভ নাই। একদিক থেকে আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে দুইটা অপশন থাকে। একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে। প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই মতামত ব্যক্ত করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ আল্লাহর নবী উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি? উমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রা আবু বকর সিদ্দিক, ও আল্লাহর রাসূল, আমি কসম করে বলি আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না, আমি অস্বীকার করলাম। কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র। আমরা সহ আল্লাহর নবীকে দুর্বল মনে করে, সংখ্যায় কম মনে করে, চিরদিনের জন্য যারা মিটাতে এসেছিল, তারা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়া হবে না, তারা যদি আমার ভাইও হয় ছাড় দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না, আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন। আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন, আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান। যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন নিজেদের কলিজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দেবে। একটাই পরিচয়, তারা রাসূলের দুশমন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন, আল্লাহর কাছে হযরত উমরের রায় পছন্দ হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আখলাকের মানুষ পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পক্ষ থেকে যে আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো বিষয়ে কি উম্মাহ থেকে লুকিয়ে রেখেছেন? না, সব প্রকাশ করে দিয়েছেন, সব প্রকাশ করে দিয়েছেন। এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে বলেছেন বিদায় হজের ভাষণে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা অন্যত্র পৌঁছে দাও। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কোরআন মাজিদে আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করলেন না। কথাটি কার? সবাই একটু জোরে বলেন। আল্লাহ পাকের আয়াত যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমস্ত বিধিবিধান গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন, কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেননি। কিছু আহকামাত এরকম ছিল, কিছু বিধিবিধান এমন ছিল যে বিধিবিধানের কথা বললে সমাজের অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে। এই কথা চিন্তা করে তিনি কি করেছিলেন? বিধিবিধানগুলো লুকায় রাখতেন নাকি? একটু জোরে বলেন আপনারা। এর মানে হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এটা আপনি অবলীলায় মানুষের মাঝে বিতরণ করে দেন। এটা বিতরণ করার পরে সমাজে যে মানুষ আপনার শত্রু হবে এটা নিয়ে আপনার ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনাকে রক্ষা করব আমি আল্লাহ নিজে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, উলামাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কোরআনে কারীমে যত আহকামাত নাযিল করেছেন
হাসি মুখে জনসম্মুখে প্রচার করা এটা আলেমদের দায়িত্ব। কিন্তু বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কোরআন থেকে সব কথা হাসি মুখে আলেমরা কি মানুষের মাঝে বলতে পেরেছে? অনেকেই বলার চেষ্টা করেছে, অনেকে বলে নাই, চুপ থেকেছে। যারা চুপ থেকেছে তারা চিন্তা করেছে বললে না জানি কোন বিপদ হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য এড়িয়ে চলেছে। যারা বলেছে তারা বিপদের সম্মুখীন হয়েছে। আলেমের অপরাধটা কি ছিল? আলেমরা মানুষের সামনে এ কথা বোঝাবার চেষ্টা করেছে যে কথা আল্লাহ বলেছেন, শুধু আল্লাহর কথাটা মানুষের সামনে তারা নকল করেছে। আল্লাহ পাকের বক্তব্য কি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, ইমানদারদের জন্য এই পৃথিবীতে দুইটা জাত বড় নিকৃষ্ট শত্রু। কয়টা জাত জুড়ে বলেন? কে বলতেছেন? আল্লাহ বলেন ইমানদারদের জন্য দুইটা জাত ভয়ঙ্কর শত্রু। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হচ্ছে মুশরিক। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন মুমিন মুসলমানের বন্ধুকে, শত্রুকে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, এই পৃথিবীতে যত ইহুদি আছে, ইহুদিরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। পৃথিবীতে যত মুশরিক আছে, মুশরিকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যার প্রমাণ বিশ্ববাসী বহুবার দেখেছে। ইহুদিরা মুসলমানদের কত শত্রু নিশ্চয় আপনাদের ইতিহাস জানা থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে, বিষ খাইয়ে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারা হলো ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে 6 মাস পর্যন্ত মাথা ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে দিয়ে নিদারুণ কষ্ট যারা দিয়েছিল তারা হলো ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে বড় পাথরের টুকরা মাথায় চাপ দিয়ে হত্যা করতে যারা চেয়েছিল ওরা হলো ইহুদি। শুধু কি তাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর রওজা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহ মোবারক চুরি করার জন্য লম্বা সুড়ঙ্গ পথ যারা তৈরি করেছিল এরাও ছিল ইহুদি। গোটা পৃথিবীর মধ্যে নৃশংস মানবতা বিধ্বংসী পাশবিক নির্যাতন বর্তমানে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে যারা পরিচালনা করছে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ। তারা হলো ইহুদি। তারা কারা? যদি বলুন তারা কারা? আমি কয়েকটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এ কথা বোঝাবার জন্য যে এরা মুসলমানদের বন্ধু না শত্রু। আবার একটু জোরে বলেন না ভাই, বন্ধু না শত্রু? আল্লাহ যাদের শত্রু বলেছেন আমরা কি কোনোদিন তাদেরকে বন্ধু ভাবতে পারি? এই সুযোগ কি আছে? এমনকি আল্লাহ তাআলা এই কোরআনের সূরা বাকারায় স্পষ্ট ঘোষণা করেছেন, হে রাসূল, ইহুদি নাসারাদের সাথে যত উত্তম আচরণ আপনি করেন না কেন কোনোদিন এদের মন আপনি জয় করতে পারবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর নাসারা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ধর্ম ত্যাগ করে ওদের ধর্মের অনুসরণ না করবেন। বক্তব্যকার এবার ইহুদি পর্ব কিছুক্ষণের জন্য রাখেন। মুশরিকরা মুসলমানদের চরম শত্রু, এই কথাটা কতবার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, বারবার বলেছেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা কখনো আমার শত্রু যারা, তোমাদের শত্রু যারা বেঈমান এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত
28 নম্বর পারার হিফজ কোরআন কারীমের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেছেন, নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা কোনোদিন মোহাব্বত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয়, ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদারেরা কোনোদিন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাবা হয়, আও আবনাহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয়। রক্তের আত্মীয় যদি হয় আর নবীর দুশমন যদি হয়, বাবাও যদি হয়, যদি ইসলামের দুশমন হয়, বাবাও যদি হয়, কোরআনের দুশমন যদি হয়, রাসূলের দুশমন যদি হয়, আর যদি সেই ব্যক্তি আমার নিজের পিতা হয়, যদি আমার ভাই হয়, আল্লাহর কসম করে বলি, আমি ভাই ত্যাগ করতে পারি, আমি বাবা ত্যাগ করতে পারি, কিন্তু আমি রাসূল ত্যাগ করতে পারি না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায়। অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয়, কারো কারো বাবা হয়, কারো দাদা হয়, কারো চাচা হয়, রক্তের আত্মীয় তারা, এদের সাথে হাট মুআমালা করে লাভ নাই। একদিক থেকে আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে 2টা অপশন থাকে। একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে। প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই মতামত ব্যক্ত করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ আল্লাহর নবী উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি? উমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক, ও আল্লাহর রাসূল, আমি কসম করে বলি, আবু বকর যে মতামত ব্যক্ত করেছে, আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না, আমি অস্বীকার করলাম। আমি আবু বকরের মতামত মানতে পারলাম না। কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র। আমরা সহ আল্লাহর নবী কি দুর্বল মনে করে, সংখ্যায় কম মনে করে, চিরদিনের জন্য যারা মিটাতে এসেছিল, তারা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়া হবে না, তারা যদি আমার ভাইও হয় ছাড় দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না, আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন। আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে, এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন, আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান। যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন, নিজেদের কলিজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দেবে। একটাই পরিচয়, তারা রাসূলের দুশমন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন, আল্লাহর কাছে হযরত উমরের রায় পছন্দ হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, দেশের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, তাদের সাথে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? আমি বলি নাই, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে
যাদের দুশ্মনী থাকে তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না। মনে রাখবেন, এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না, মিথ্যাবাদী ঘুষখোর লম্পটদের কাতারে আর দাঁড়াবে না। তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে, সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে, এমনকি এই দেশে কোরআনে কারিমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছেন। এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এ কথা বললে অনেকেই কষ্ট পান, নারাজ হন, যাহারে হুজুর যেগুলো না বললেও পারতো। ভাই, আমাদের কিচ্ছু করার নাই, আমাদের বলতে হবে। আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানি ভুলে না হৃদয়টার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানি ভুলে না হৃদয়টার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যুবকেরা, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর কথা বলতে হবে। ভয় আছে নাকি আপনাদের? ভয়কে জয় করে ফেলতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন, না হয় ফুটবল প্লেয়ার হবেন, যে কোনো একটা হতে হবে। যদি আপনি ভয় পান তাহলে আপনি লাথি খাবেন, যদি আপনি ঘুরে দাঁড়ান তাহলে লাথি আপনি দেবেন। এবার আপনি বলেন, লাথি খাবেন না দেবেন? যদি বলতে হবে, ইসলামের দুশ্মনদেরকে লাথি দিতে চান কারা কারা? হাত দেখতে চায়। আল্লাহ তুমি সকলকে ইমানি শক্তি বৃদ্ধি করে দাও। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ উলামাদের ঐক্যের ভিতকে তুমি মজবুত বানায় দাও। আল্লাহ এই সম্মেলনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দাও। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।